বন্ধুরা, এমন একটি এগ রেসিপি যা 15 থেকে 20 মিনিটে বানাতে পারবেন। চলুন, প্রথমে আমি বেগুন আর আলু লম্বা করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই বেগুন আলু দিয়ে রেসিপিটা করবার জন্য কড়ার মধ্যে তেল যোগ করেছি। তার আগে একটা ডিম দিয়ে দিয়েছি। এইভাবে 3-4টে ডিমের পোচ আমি করে নেব। বাবেলসগুলো একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দিলাম, তাহলে ফুলে যাবে না। এইবার একটুখানি হয়ে গেলে খুন্তি দিয়ে আস্তে ধীরে উল্টে দিন। বেশি তেল দিলে কিন্তু উল্টাতে চায় না। এইভাবে 4টে আমি করে নিয়েছি নরম তুলতুলে পোচ এগ রেসিপি। কড়ায় আবার তেল যোগ করেছি, একটু কালো জিরে, শুকনো লঙ্কা 1-2টো চিড়ে যোগ করে দিয়ে দিয়েছি, আর কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলেই কটা টমেটো যোগ করে দেবো। কুচিয়ে দানা টানা ফেলে যোগ করলেই সবথেকে ভালো হেলদি হয়। এইবার বেগুনটা যোগ করে দিচ্ছি আর আলুটা। এইভাবে বেগুন আলুটা এবার একটুখানি নাড়িয়ে নিন, 2-4 মিনিট নাড়িয়ে নিলেই কিন্তু রেডি। কাঁচা লঙ্কা যোগ করে দিন প্রয়োজন মতো, যেরকম ঝাল খাবেন তারপরেই যোগ করে দিন আপনার টেস্ট অনুযায়ী লবণটা দেওয়ার পরে মশলার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো সমস্ত পরিমাণ মতো যোগ করে দিন। যে অনুযায়ী খাবেন ঠিক সেই পরিমাণ মাপে দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোর সঙ্গে একটু নাড়িয়ে দিলেই হবে। 10 থেকে 15 মিনিট রান্নাগুলো বেশিক্ষণ সময় লাগে না। এবার জল যোগ করিয়ে একটু নেড়ে চেড়ে প্রেশার কুকারে যোগ করুন। তাড়াতাড়ি থাকলে একটা সিটি দিন বন্ধ করে। ব্যাস বন্ধুরা, রেডি। আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি, ফুটতে দিয়েছি। পোচগুলো নরম তুলতুলে হয়েছে 4টে ডিমের। এবার ফুটন্ত কারিটার মধ্যে একটু গরম মশলা যোগ করে দিলাম। পরে নাড়াতে আর মেশাতে একটু অসুবিধে। এবার ফুটলে আস্তে করে ডিমটা দিয়ে দিন। তবে বেশি করে তরকারিটা ফুটিয়ে যখন দেবেন আস্তে করে ফোটাবেন, খুব আস্তে, তা নাহলে কিন্তু পোচগুলো শক্ত হয়ে যাবে, নরম ভাব থাকবে না। সুতরাং তরকারিটা যখন হয়ে এসছে, এবার টেস্টটা অনুযায়ী লবণটা দেখে নিন। প্রথমে আমি লবণ কম দিয়েছি। এবার 2-1 মিনিট সামান্য ফুটলেই পোচটা নরম নরম থাকবে। এইভাবে রেডি করে নিন। দেখুন, আমার কিচেনের জার্নিটা আমি রাত্রেবেলার জন্য এরকমই রেসিপি করি। হেলদি ফুটছে, ধনেপাতা উপর থেকে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আমার পোচ এগ ডিমের বেগুন আলু দিয়ে কারি। বানিয়ে নিন, রুটি ভাত যার সঙ্গে খাবেন বন্ধুরা দারুণ জমে যায়। জিভে জল আনা রেসিপি আর হেলদি, কম মশলায় একদম। এর টেস্ট আপনার জিভে লেগে থাকবে। পরিবেশন করে দিলাম, তাহলে কেমন হয়েছে জানান, করে ফেলুন। ভালো লাগলে সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি।